জগতের নাথ জগন্নাথ দেবকে যারা ভক্তি ভরে শ্রদ্ধা করেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জয় জগন্নাথ লিখে জানাবেন। নমস্কার। আজকের এই প্রোগ্রামে মূলত আমি চারটে বিষয় নিয়ে আলোচনা করব, খুবই ভাইটাল বিষয় রথযাত্রা সম্পর্কিত। প্রথমত হচ্ছে 2025 সালে রথযাত্রা এবছর কবে অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত, রথযাত্রার পূর্বেই গৃহ থেকে এই 5টি বস্তু আপনারা ফেলে দিন, নতুবা কিন্তু চরম দরিদ্রতার সম্মুখীন কিন্তু হতে পারেন। ফিনান্সিয়াল লস, ধার দেনা ঋণে জড়িয়ে পড়তে পারেন। এবং থার্ড বিষয়টি হচ্ছে রথযাত্রার দিন সাথে রাখুন এই গাছের ফুল এবং পাতা। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেন, দূর হবে দুঃখ, আসবে প্রচুর অর্থ। এছাড়া রথযাত্রার দিন একটি বিশেষ মন্ত্র বা 3টে এমন শব্দ রয়েছে, সেটি পাঠ করলে জগন্নাথ দেবের কৃপায় জীবনে সর্বসুখের প্রাপ্তি হয়, সর্ব দুঃখের নাশ হয়। এছাড়াও রথযাত্রা শুরু হয়ে যাওয়ার পর কোন 3টে সবজি বা কোন 3টে শাক গ্রহণ করতে নেই সেই সম্পর্কেও কিন্তু আজকের এই প্রোগ্রামে সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। শুধু তাই নয়, রথযাত্রার দিন কিছু স্পেশাল টোটকা রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করব আজকের এই ভিডিওতে। 100% এই ক্রিয়াগুলো করলে আর্থিক উন্নতি আসবে, এবং যারা প্রচন্ড পরিমাণে ধার দেনা ঋণে জড়িয়ে পড়েছেন তারাও কিন্তু এই টোটকাগুলোর মাধ্যমে জীবনে সফলতা পাবেন এবং ঋণ নামক সমস্যা থেকে কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পারবেন। সুতরাং আমি পুনরায় অনুরোধ করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেক কিছু নতুন তথ্য আপনাদের সামনে কিন্তু আমি আজকের এই প্রোগ্রামে তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, আগামী 27শে জুন শুক্রবার 2025 সালে এবছর রথযাত্রা পালিত হবে এবং উল্টো রথ পালিত হবে 5ই জুলাই শনিবার দিন। দেখুন, আপনারা যদি পারেন তাহলে অতি অবশ্যই রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠবেন, একটু ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং স্নানের জলে অল্প করে গঙ্গা জল এবং কাঁচা দুধ এবং অল্প পরিমাণে গোলাপ জল মিশিয়ে স্নান করুন এবং নিজেকে শুদ্ধ রাখবেন এই দিনটা। শুধু তাই নয়, জগন্নাথ দেবের পুজো অর্চনা এই দিন অবশ্যই বলবো আপনারা প্রত্যেকেই করবেন। অত্যন্ত এতে ভালো ফল পাবেন। যাদের বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি বা ছবি নেই তারা এই দিন প্রভুকে কিন্তু গৃহে নিয়ে আসতে পারেন। আপনারা দেখবেন এই দিন যদি আপনারা ছোট্ট একটি জগন্নাথ দেবের মূর্তি বা ছবি ঘরে কিনে এনে ওনার পুজো করতে পারেন, এতেও কিন্তু শাস্ত্রমতে বলা হয়েছে অখণ্ড সৌভাগ্য লাভ হয়, অখণ্ড পূর্ণ অর্জন হয় এবং সেই পূর্ণ সারাটা জীবন আপনাদের সঙ্গেই থাকবে। শাস্ত্র মতে এমনটা মনে করা হয়, আপনারা যদি জগন্নাথ দেবের নিষ্ঠা ভক্তি সহকারে এই দিন পুজো অর্চনা করতে পারেন এবং রথের দড়ি টানতে পারেন, দেখবেন আপনাদের এরিয়ার মধ্যে অনেকেই ছোট বাচ্চারা কিন্তু রথ নিয়ে বেড়ায়। তো সেক্ষেত্রে যারা পুরী ধাম যেতে পারবেন না তারা অবশ্যই আপনাদের এরিয়ার মধ্যে ওই রথের দড়ি কিন্তু অবশ্যই টানবেন। এর ফলে কিন্তু শত জন্মের পাপ থেকে আপনারা মুক্তি পাবেন এবং কি জীবনের প্রত্যেকটা মনস্কামনা সেটা কিন্তু পূর্ণ হয় প্রভুর কৃপায়, তথা পরিবারে আর্থিক সুখ কিন্তু বজায় থাকে। যাই হোক, প্রথমেই আমরা জেনে নিব রথযাত্রার পূর্বে আপনারা গৃহ থেকে কোন 5টি জিনিস অবশ্যই ফেলে দিবেন, এতে আপনাদের পারিবারিক ক্ষেত্রে অবশ্যই মঙ্গল সাধিত হবে সে সম্পর্কে। নাম্বার 1, পুরনো ঝাঁটা বা ঝাড়ু রথযাত্রা শুরু হওয়ার পূর্বেই আপনারা গৃহ থেকে কিন্তু এটিকে দূরে কোথাও সরিয়ে দিন। দেখুন, আপনারা দীর্ঘদিন ধরে যদি কোনো ঝাড়ু গৃহযাত্রায় ফেলে রেখেছেন, সেটা হয়তো ইউজলেস, ব্যবহার একেবারেই করেন না, বা এমন কোনো ঝাড়ু আপনাদের গৃহে রয়েছে যেটা হয়তো না ব্যবহারের কারণেও নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে এরকম যদি কোনো ঝাঁটা বা ঝাড়ু আপনাদের বাড়িতে থাকে সেটা কিন্তু রথযাত্রা লাগার আগেই আপনারা ঘর থেকে বাইরে কোথাও ফেলে দিন। দেখুন, শাস্ত্র মতে যদি গৃহে বহু পুরাতন ভাঙা অব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটা পড়ে থাকে তাহলে সেই গৃহে নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হয়। তার ফলে গৃহে শুভ শক্তি দিন প্রতিদিন কমতে থাকে। এর ফলে গৃহের সদস্যদের মধ্যে মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক সমস্যা কিন্তু শুরু হয়ে যায়। আপনারা যদি নতুন ঝাড়ু কেনার কথা ভাবছেন তাহলে রথযাত্রার দিন আপনারা গৃহে নতুন ঝাড়ু কিন্তু ক্রয় করে নিয়ে আসতে পারেন, এটি শুভ। এবং সেই ঝাড়ুর হাতলে একটি সাদা সুতো কিন্তু বেঁধে দিবেন। এরই পাশাপাশি আরো একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, সর্বদাই কিন্তু শুয়ে রাখবেন এবং একটু গোপন স্থানে রাখবেন যেন সচরাচর কোনো ব্যক্তির চোখে ঝাড়ু না পড়ে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এর ফলে পরিবারের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি কমবে এবং আর্থিক সচ্ছলতা কিন্তু বজায় থাকবে এবং সুখ শান্তি সমৃদ্ধি সংসারে কিন্তু চিরস্থায়ী হবে। ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্কিত করা হয়েছে, দেখবেন ধনতেরাসের দিনেও কিন্তু ঝাড়ু কেনার পরামর্শ বহু অ্যাস্ট্রোলজাররা কিন্তু দিয়ে থাকেন, শাস্ত্র মতে এটা কিন্তু বলা হয়। তো সুতরাং
ঝাড়ু কখনোই ডিঙিয়ে যাবেন না, ঝাড়ু দিয়ে কখনোই এঁটো কাটা পরিষ্কার করবেন না, ঝাড়ু দিয়ে কখনোই কোনো পিঁপড়ে বা কোনো প্রাণীকে আঘাত করবেন না। এগুলো কিন্তু মানে ভালো রকমের দোষ তৈরি করে দেয় জন্মছকে যদি আপনারা ঝাড়ুর এইভাবে অপব্যবহার করেন। সুতরাং আপনারা কিন্তু অতি অবশ্যই রথযাত্রার দিন পারলে একটা নতুন ঝাড়ু কিনবেন এবং সেই ঝাড়ুর হাতলে অবশ্যই একটি সাদা সুতো বেঁধে রাখবেন। এর ফলে আর্থিক উন্নতি হয় এবং ঝাড়ু সবসময় একটু গোপনে রাখবেন। যেরকম নিজের গয়নাগাটি টাকা পয়সা গোপনে রাখেন, ঠিক তেমনই ঝাড়ু কিন্তু গোপনে রাখবেন। অনেকের অভ্যাস রয়েছে বিছানার তলায় পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, সেখানে ঝাড়ুকে ঢুকিয়ে রেখে দেয়। এটা কিন্তু উচিত নয়, মাথায় রাখবেন। ঝাড়ুর জন্য একটা নির্দিষ্ট কিন্তু স্থান করা আবশ্যক। দ্বিতীয় নাম্বার বস্তুটি হলো ভাঙা কাঁচ বা আয়না। দেখুন, বাস্তুশাস্ত্র মতে ভাঙা কাঁচ গৃহে কখনোই কিন্তু রাখা উচিত নয়, কারণ এটি অত্যন্ত নেগেটিভ এনার্জিকে নিজের প্রতি আকর্ষিত করে এবং এই জিনিস পরিবারে অমঙ্গল ডেকে আনে। তথা ভাঙা কাঁচ বাড়ির ভিতরে থাকলে গৃহের সদস্যদের পারস্পরিক মেলবন্ধন কিন্তু বিঘ্নিত করে, যার ফলে গৃহে অশান্তি, ঝুট ঝামেলা সৃষ্টি হয়। তথা ভাঙা কাঁচ বাস্তু দোষ গৃহে সৃষ্টি করে, ফলে সন্তান সন্ততিদের পড়াশোনায় অত্যন্ত মাত্রায় কিন্তু ক্ষতি হয়। এরই পাশাপাশি অর্থ ইনকামে বাধা সৃষ্টি হয়। বিশেষ করে নেগেটিভ এনার্জি গৃহে কিন্তু বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জি দিন প্রতিদিন কমতে থাকে, যার ফলে পরিবারের সদস্যদেরকে অসফলতার মুখ দেখতে হয়। সুতরাং ভাঙা কাঁচ, ভাঙা আয়না গৃহে কখনোই রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব এই পবিত্র রথযাত্রার পূর্বেই এগুলোকে গৃহ থেকে বাইরে বার করার চেষ্টা করবেন। তৃতীয় নম্বর বস্তুটি হলো, আপনাদের গৃহে যদি কোনো গাছ শুকিয়ে যায় তাহলে সেই গাছকে অতি অবশ্যই গৃহচত্বরের বাইরে বার করে দিবেন এবং সেটি যদি তুলসী গাছ হয় তাহলে সেটিকে কোনো প্রবাহিত জলে অবশ্যই কিন্তু ভাসিয়ে দিবেন। তথা রথযাত্রার মতন পবিত্র দিনে আপনারা অতি অবশ্যই গৃহে একটি তুলসী গাছের চারা রোপণ করুন। মনে করা হয় যে এই পবিত্র দিনে আপনারা যদি নিজের বাস্তুর মধ্যে একটি তুলসী গাছ লাগাতে পারেন তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি চিরস্থায়ী কিন্তু বিরাজ করে। সেই গৃহে স্বয়ং মা লক্ষ্মীর আগমন ঘটে। নাম্বার 4, আপনার বাড়িতে থাকা মাকড়সার জাল। দেখুন বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে এই মাকড়সার জাল যে শুধু আপনাদের ঘর নোংরা করে বা অপরিষ্কার করে তা কিন্তু নয়, আপনাদের জীবনে অসফলতা, দুর্ভাগ্য, অর্থহানি, ধার দেনা, ঋণ পর্যন্ত ডেকে আনতে সহায়ক হয় এই মাকড়সার জাল। সুতরাং কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু আপনার গৃহের ভিতরে মাকড়সার জাল বা ঝুল হতে দেবেন না। যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করবেন এগুলোকে রথযাত্রার শুরু হওয়ার পূর্বেই পরিষ্কার করে নেওয়ার। নাম্বার 5, সর্বশেষ বিষয়টি হলো নোংরা আবর্জনা। এমন অনেক পরিবার রয়েছে যারা নোংরা আবর্জনা নিজের ঘরের বাস্তুর ভিতরে এদিকে সেদিকে জড়ো করে রেখে দেয়। এমনটা করা কখনোই কিন্তু উচিত নয়। এর ফলে গৃহের মধ্যে বাস্তুর মধ্যে চরমভাবে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়, যার ফলে পারিবারিক অশান্তি, আর্থিক সংকট, মানসিকভাবে বিপর্যস্ত, এছাড়াও আরও অন্যান্য সমস্যা সংসারে কিন্তু সৃষ্টি হয়। সুতরাং যদি আপনারা পরিবারের অমঙ্গল ডেকে আনতে না চান তাহলে অতি অবশ্যই রথযাত্রার মতন পবিত্র দিনে আপনারা আপনাদের গৃহের অন্দরে থাকা যাবতীয় নোংরা আবর্জনা বাইরে ফেলে দিবেন এবং সদর দরজা ভালো করে পরিষ্কার করে নেবেন, যেন সদর দরজায় কোনোরূপ নোংরা আবর্জনা না পড়ে থাকে। এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর ভিডিওটির আমি দ্বিতীয় প্রসঙ্গে চলে আসছি, যেটা হলো রথযাত্রার দিন সাথে রাখুন এই গাছের ফুল। শ্রীকৃষ্ণ বলেন দূর হবে দুঃখ, আসবে প্রচুর অর্থ। দেখুন, একটি বিশেষ ফুলের কথা বলবো, সেটি অবশ্যই রথযাত্রার দিন সংগ্রহ করে রাখুন এবং এর বিশেষ প্রয়োগ করুন নিজের জীবনে। অবশ্যই দুঃখ দূর হবে, প্রচুর হাতে অর্থও আসবে। এছাড়াও 3টে বিশেষ শব্দের কথা বলবো, এই শব্দগুলো পারলে রথযাত্রার মতন পবিত্র দিনে একটি বার হলেও উচ্চারণ করবেন। এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং অর্থকষ্ট, দরিদ্রতা দূরীভূত হয়। দেখুন, আমাদের ইউনিভার্স, আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল কখন? ব্রহ্ম মুহূর্তে, ভোর 3টে থেকে 5টার মধ্যে, দ্য ব্রহ্মাস টাইম। এই সময়ে কিন্তু আমাদের ইউনিভার্স, আমাদের প্রকৃতি কিন্তু সৃষ্টি হয়েছিল। সুতরাং ভোর 3টে থেকে 5টার এই যে সময়টাকে কি বলা হয়? ব্রহ্ম মুহূর্ত, পিরিয়ডিক্যাল টাইম কিন্তু বলা হয়। এবং এই ব্রহ্ম মুহূর্তে এই শব্দগুলি উচ্চারণ কিন্তু করতে হয় এবং বিশেষ তিথিতে, বিশেষ দিনে যদি আপনার এই শব্দটি উচ্চারণ করেন তাহলে কিন্তু খুব ভালো বেনিফিট জীবনে লক্ষণীয় হয়। যেহেতু রথযাত্রা একটি পবিত্র দিন, এই দিন শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরামজি, শ্রীমতী সুভদ্রা জি যেহেতু জাগরিত অবস্থায় থাকে, এনাদের যেহেতু একটা এনার্জি কাজ করে আমাদের প্রকৃতির মধ্যে, সেক্ষেত্রে এই শব্দগুলো উচ্চারণ করা কিন্তু একান্তই শুভ বলে মনে করা হয়।
দেখুন, বিষ্ণু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুদেব স্বয়ং বলেছেন যে একটি দিনের মধ্যে 30টি মুহূর্ত হয় এবং তার মধ্যে 10টি হলো অশুভ এবং 16টি খুবই শুভ মুহূর্ত তথা দুটি বিচিত্র মুহূর্ত থাকে এবং দুটি বিশেষ মহত্বপূর্ণ মুহূর্ত থাকে এবং এই বিশেষ মুহূর্তটি হলো ব্রহ্ম মুহূর্ত। দেখুন, সূর্য উদয় হওয়ার আগের 1 ঘন্টা 36 মিনিট সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এবং এই ব্রহ্ম মুহূর্তে যদি পারেন এই শব্দটি আপনারা কিন্তু উচ্চারণ করবেন। এর ফলে সমস্ত ইউনিভার্স, সমস্ত ব্রহ্মাণ্ড আপনার মনস্কামনা পূরণ করতে আপনাকে সাহায্য করবে। যাই হোক, একটি বিশেষ মন্ত্র সেটা অবশ্যই রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে পাঠ করবেন। এর ফলে জগতের নাথ জগন্নাথ দেব যেমন প্রীত হবেন, ঠিক তেমনি প্রত্যেক দেবদেবী অত্যন্ত সন্তুষ্ট হন। যাই হোক, মন্ত্রটি আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু মন্ত্রটি সংগ্রহ করে নেবেন। এছাড়াও হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা কিন্তু জপ করতে পারেন, গায়ত্রী মন্ত্র এই দিন জপ করতে পারেন এবং হাত জড়ো করে ভগবানের কাছে নিজের মনস্কামনা জ্ঞাপন করে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবেন। এই দিন আপনারা এতটুকু জেনে রাখুন, এই সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে বন্ধ ভাগ্যের দরজা কিন্তু আপনাদের খুলে যাবে এবং শাস্ত্র বলছে তথা আগেকার দিনের ঋষি মুনিরা পর্যন্ত এই রথের দিন কিন্তু এই উপায়টি অবশ্যই করতেন মনস্কামনা পূরণ হেতু, সাধনা সিদ্ধি লাভ করার জন্য। সুতরাং যে মন্ত্রটি আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিলাম, ভিডিও স্ক্রিনে দিলাম, সেই মন্ত্রটি কিন্তু অন্তত 108 বার এই দিন ব্রহ্ম মুহূর্তে কিন্তু উঠে আপনাদেরকে জপ করতে হবে। জীবনে সফলতা আসবে, প্রসপারিটি আসবে, আপনারা জীবনে একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবেন, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন, জীবনে একটা অ্যাচিভমেন্ট পাবেন। দেখুন, আপনার যেটা প্রয়োজন, কারোর হয়তো গাড়ি প্রয়োজন, কারোর হয়তো বাড়ি প্রয়োজন, কারো টাকা পয়সা প্রয়োজন, আপনার প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে রথের দিন ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আমি বললাম সেই মন্ত্রটি কন্টিনিউ 21 বার অথবা 108 বার কিন্তু জপ করবেন এবং মনে মনে কল্পনা করবেন যে আপনার মনস্কামনাটি কিন্তু পূর্ণ হয়েছে এবং মনে একটা এরকম ভাব রেখে ভগবানের কাছে প্রার্থনাটা করবেন যে হে ভগবান, হে পরমেশ্বর, পরম ব্রহ্ম, আমি চির কৃতজ্ঞ থাকবো সারা জীবন আমার মনস্কামনা পূরণ করার জন্য। দেখুন, আমরা যখন প্রেজেন্ট টেন্সে কোনো কিছু একটা নিয়ে চিন্তা করি বা কোনো কিছু একটা বিষয় নিয়ে ভাবি, বারংবার সেই জিনিসের কল্পনা করি, সেটাই দেখবেন আমাদের জীবনের সঙ্গে কিন্তু ঘটে এবং এটাকে বলা হয় দ্য ল অফ অ্যাট্রাকশন। সুতরাং মনস্কামনাটি বলার সময় অবশ্যই কিন্তু মনে মনে ভাববেন যে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। দেখবেন খুব শীঘ্রই এর রেজাল্ট কিন্তু আপনি আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন। যাই হোক, আপনার রথযাত্রার দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং প্রথম কাজটি হয় ভগবান দর্শন করবেন, উনাকে প্রথম প্রণাম করবেন, তারপর মাতা পিতাকে প্রণাম করে পারলে দিনটি শুরু করবেন। এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এছাড়াও রথের দিন কখনই কোনো প্রকারের ফাঁকা বালতি, ফাঁকা কলসি, আয়না সকালে ঘুম থেকে উঠেই দর্শন করবেন না। এছাড়াও এদিন ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না তথা অবশ্যই রথযাত্রার দিন প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো নেশাভাং গ্রহণ করবেন না। বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা রান্না করার পূর্বে অবশ্যই স্নান করে শুদ্ধাচার হয়ে তারপরেই কিন্তু রান্নাঘরে প্রবেশ করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে, জগন্নাথ প্রভুকে স্মরণ করে রান্নার কাজে কিন্তু যুক্ত হবেন। এছাড়াও কোনো প্রকারের ক্ষৌর কর্ম কিন্তু রথযাত্রার দিন করবেন না, যেমন চুলদাড়ি, নখ কাটা আদি ইত্যাদি কাজ। এছাড়াও মাথায় সাবান শ্যাম্পু নেওয়া, হাতে পায়ে তেল মাখা ইত্যাদি কিন্তু রথযাত্রার দিন করতে নেই, বিষয়টি মাথায় রাখবেন। এছাড়াও কোনো প্রকারের শাক, বিশেষ করে কলমি শাক, নোটে শাক, পটল এইরূপ কোনো সবজি বা শাক কিন্তু এই দিন ভুলেও বোটিংয়ে কাটবেন না বা খাদ্য হিসাবে গ্রহণ করবেন না। দেখুন, বিশেষ করে যাদের অর্থনৈতিক প্রচুর সমস্যা রয়েছে, টাকা পয়সা একেবারেই হাতে থাকছে না, মনের মতন রোজগার নেই, চাকরি নেই, ব্যবসা চলছে না ঠিকঠাক মতন, খুব অর্থ সংকটে ভুগছেন, সেক্ষেত্রে ছোট্ট একটি উপাচার আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনার রথের দিন করে দেখুন, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। দেখুন, আমরা যেখানে টাকা পয়সা রাখি, যেমন আলমারি, গোদরেজ বা ক্যাশ বাক্স, বা যেখানে আমরা কোনো অর্নামেন্ট রাখি, গহনা ইত্যাদি রাখি, মানি ব্যাগ রাখি, এরকম কোনো একটা জায়গাতে আপনারা কিন্তু এই দিন বিশেষ একটি বস্তু রয়েছে সেটি যদি রেখে দিতে পারেন, তাহলে অর্থনৈতিক জীবনে কিন্তু বিপুল সচ্ছলতা আসে, জীবনে আর্থিক উন্নতি কিন্তু ব্যাপক পরিমাণে হয়। দেখুন, নিয়মিত তুলসী আরাধনা করলে, তুলসী পুজো করলে মানব জীবন থেকে দুর্ভাগ্যের নাশ হয়। সুতরাং এই দিন অবশ্যই প্রভু নারায়ণ শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তুলসী মঞ্জুরি প্রদান করুন এবং পুজো হয়ে যাওয়ার পর সেই তুলসী মঞ্জুরি সংগ্রহ করে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেরকম কোনো জায়গাতে লাল শালু কাপড়ে তুলসী মঞ্জুরি ভালো করে মুড়ে সেটি রেখে দিন। এর ফলে প্রভুর কৃপায় সারাটা জীবন আর্থিক দিক থেকে অত্যন্ত স্ট্যাবল থাকবেন। এছাড়াও অবশ্যই এই দিন যদি পারেন 11টি পদ্ম ফুলের বীজ সংগ্রহ করে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা
মা লক্ষ্মীর চরণ থেকে পদ্ম ফুলের বীজগুলি সংগ্রহ করে আপনারা কিন্তু তুলসী মঞ্জুরির সাথে রেখে দিতে পারেন। দেখুন, রথের দিন যে উপাচার বা ক্রিয়াই করুন না কেন, অত্যন্ত এতে কিন্তু শুভ বলে মনে করা হয়, এর ফল কিন্তু পাওয়া যায়। এই ছোট্ট উপাচারটি আপনাদেরকে আমি বললাম, করে দেখুন, আশা করছি খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। অর্থাৎ জীবন থেকে অর্থনৈতিক সমস্যাটা দূর হবে শ্রী জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর কৃপায়। যাই হোক, আজকের এই প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এবং যারা পার্সোনাল ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকেই কিন্তু যোগাযোগ করতে পারেন। যাই হোক, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।